ফাইনালি আজকে আমাদের কাশ্মীর ভ্রমণের শেষ দিন। আর শেষ দিন বলতেই আমার কেমন যেন গা কাঁপছে আর গলাও কাঁপছে, মানে আমি মানতেই পারছি না। এত সুন্দর একটা ভ্রমণ ছিল আমার, মানে আমি যতগুলো কান্ট্রি ভিজিট করেছি এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট আমার লাইফের এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আর এই তো সবাই আমাদের পুরো জার্নিটা দেখেছেন, পুরো ভ্লগে আসলে সব কিছু আপনাদেরকে টুকটাক দেখানোর চেষ্টা করেছি, যদিও আমরা নতুন ভ্লগার, বাট আপনাদেরকে চেষ্টা করেছি খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা যেগুলো আমাদের নিজেদের চোখে দেখেছি সেগুলো দেখানোর। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আমরা কিন্তু আজকে হাউস বোটে স্টে করব। সো আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি। আর আমাদের হাউস বোটটা খুবই সুন্দর বলতে গেলে, কারণ হচ্ছে একদম নতুন করা। তো যার কারণ হচ্ছে, আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে হাউস বোট বুক করার আগে অবশ্যই জেনে নেবেন কম্বাইন্ড কিনা। কারণ হচ্ছে অনেক হাউস বোটে কম্বাইন্ড থাকে, দেখা যায় দুইটা কাপেলের জন্য একটা ওয়াশরুম দেয়। সো এটা আগে জিজ্ঞেস করে নেবেন। আমাদেরটা যেরকম আমাদের প্রাইভেটে দেওয়া আছে, যেমন হচ্ছে আপনি যে রুমে আছেন সেই রুমে আপনাকে ইনক্লুডেড করে দেওয়া। সো আপনাকে কিন্তু কম্বাইন্ড ইউজ করতে হবে না। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কারুকাজ করা আছে, হালকা বাইরেও কিন্তু অনেক কারুকাজ করা। আমি তো আপনাদেরকে সকালবেলা দেখাবো, এখন যেহেতু রাত হয়ে গেছে তাই দেখাতে পারছি না। তো দেখতেই পাচ্ছেন এই যে কাশ্মীরি কার্টেন দেওয়া আছে এখানে। আপনার এখানে যা হাউস বোটে যা যা দেখতে পাবেন সবকিছুতে, যেমন ডাইনিং থেকে শুরু করে সবকিছুতে কাশ্মীরি কারুকাজের একটা ছোঁয়া পাবেন। যেমন দেখেন কার্পেটে, দেখেন সেম ভাবে কিন্তু কাশ্মীরি কার্পেটে কাজ করা আছে সবকিছুতে বলতে গেলে। আর এই তো আমাদের কিন্তু অনেক ভালো লাগতেছে এসেই, কারণ এটা একটা রিসোর্টের মতো আছে বাহিরে। তো সেটা আসলে আমরা আপনাদেরকে দিনে দেখাবো, এখন যেহেতু রাত হয়ে গেছে দেখাতে পারছি না। তো দিনে অবশ্যই আমাদের হাউস বোটটা আপনাদেরকে ঘুরে দেখাবো। দেন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের সিটিং এরিয়া অ্যান্ড হচ্ছে খাবার দাবারের জন্য। অনেক ক্ষুধা লাগছে, তার উপর অনেক টায়ার্ড কজ, আমাদের প্রায় 8-7 ঘন্টা জার্নি করতে হয়েছে পুরো দিন। মানে শ্রীনগর থেকে আসলে যে কোনো স্পটে যেতে অনেক টাইম লাগে। তো যার কারণে হচ্ছে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, খুব ক্ষুধা পেয়েছে। আর দেখেন এদের হচ্ছে ডাইনিংয়ে এত সুন্দর করে ওদের সব কিছু সাজানো, এবং এটা হচ্ছে হিটার, ওদের পুরনো মানে অ্যানালগ সিস্টেমের। এটা দিয়ে হচ্ছে ওরা কয়লা টলা রেখে তারপর হিট দেয় আর কি। আর এই তো এখানে দেখেন খুব সুন্দর সুন্দর সোভেনিয়ার সাজানো ছিল। দেন হচ্ছে আমরা এই যে দেখেন হুক্কা টানার জন্য, তারপর কাহবা খাওয়ার জন্য সব ধরনের আসলে ব্যবস্থা ছিল। মানে আপনি ডিনার শেষে হুক্কা মানে খেতে পারবেন। আমরা যেহেতু হুক্কা টুক্কা খাই না, তো এটা নিয়ে আমাদের ইন্টারেস্টও ছিল না আর আমরা জানিও না। দেন এই তো ফাইনালি খাবার চলে আসছে, মানে ওদের হচ্ছে বুফে ছিল। তো দেন হচ্ছে আমরা এই তো মানে ওরা সবজি অনেক বেশি খায়, সো যার কারণে আপনারা প্রত্যেক টাইমে খাবারের সময় আসলে সবজি, রাজমা, তারপর হচ্ছে এই যে চিকেন কোপ্তা এগুলো পাবেন। বেশ খুব ডেলিশিয়াস আর কি। তো এটা খুবই সিম্পলি দেখেন এখানে বিভিন্ন ধরনের কোর্স দিয়ে হচ্ছে পুরো জায়গাটা সুন্দর করে সাজিয়েছে। তো সেগুলো ফুটেজ নিচ্ছিলাম। সো সানিয়া, কেমন লাগতেছে বলো? এই কি বলে, বোট হাউস, রাইট? হাউস বোট, এক্স্যাক্টলি। এই হচ্ছে বিষয় এখন আর কি। এখন তো রাত জাস্ট চলে আসছি, 4-5টা ঘোরাতে পারিনি আপনাদেরকে। ডিনার করলাম, সো টায়ার্ড, খুবই ক্লান্ত। সবচেয়ে মজার ব্যাপার কি যে আমরা পেহেলগাম থেকে এখানে আসতে মোটামুটি 4 ঘন্টার মতো লাগছে। সত্যি কথা বলতে আমাদের সারাটা দিনই আজকে জার্নি করতে আসছে। প্লাস পেহেলগামে তো গেছিলাম, নিশ্চয়ই দেখলেন পেহেলগামে আমরা কি করেছি। যেহেতু স্নো ছিল না, প্লাস গ্রিনও ছিল না, সো আমরা একটু আপসেট বা মজার কিছু হয়তো দেখাতে পারিনি। বাট আমরা যেখানে মানুষ সবাই যায় সেখানেই আমরা গিয়েছিলাম। বাট স্নোর জন্য হয়তো বা আপনারা সেই ফিলিংসটা হয়তো বা পাননি, বা গ্রিনের জন্য বোধহয় আপনারা ফিলিংসটা পাননি। বাট হ্যাঁ, আমরা চেষ্টা করছি যে আমাদের এই যে হাউস বোটে কি আছে না আছে এটা সকালবেলা আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এবং তখন বোধহয় অনেক কিছু ইন্টারেস্টিং আমরা দেখাতে পারবো। বিকজ সকালবেলার ভিউটা অনেক ইন্টারেস্টিং। প্লাস শিকারারের আমি রিয়েলি সরি, আমি আসলে শিকারের আমি রিয়েলি সরি, আমি কিন্তু এগুলো নামটাম খুব একটা ভালো বুঝতে পারি না, কিন্তু সানিয়া খুব ভালো বোঝে এবং সবকিছু ভালো করে বলতেও পারে। আমি খুবই নুব একজন ব্লগার, জাস্ট বলা দরকার বলতেছি। সো দিস ইজ দ্য ফ্লাইট। আশা করছি আপনারা বেশ হয়ে যাবে। আমরা যেহেতু নতুন আর তুমি যেহেতু নতুন, সো এটা হয়ে যাবে। শিকারা রাইডার্স আমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। আমাদের কিন্তু আবার এখান থেকে 11টার সময় হচ্ছে আমাদেরকে এক্সিট করতে হবে, কারণ হচ্ছে আমাদের
আবার আমাদের এখান আবার থেকে জম্মু জম্মুতে যেতে হবে, হ্যাঁ, জম্মু থেকে আমাদের আবার দিল্লি যেতে হবে, দিল্লি থেকে আমাদেরকে ঢাকা যেতে হবে। সো লম্বা একটা পাইতে এবং হবে। লম্বা একটা জার্নি বাকি আছে সত্যি কথা বলতে, যদি আমরা ইয়ারে 18 যাচ্ছি ঘন্টা জার্নি। তারপরও আমাদের লম্বা একটা জার্নি আছে, কারণ আমরা এই জম্মু থেকে কিন্তু দিল্লিতে যাচ্ছি ট্রেনে করে। সো হিউজ একটা প্রেসার আছে। মানে আমরা এখন যেখানে আছি ডাল লেক, সেখান থেকে জম্মুতে যেতে প্রায় 8 ঘন্টা সময় লাগে, 7-8 ঘন্টা সময় লাগে, অনেক সময় বেশিও লাগে। সো আবার জম্মু থেকে দিল্লি 9 ঘন্টার পথ, সেখানেও 9 ঘন্টা পর, মানে হিউজ এবং একটা দিল্লি থেকে ঢাকা 3.5 ঘন্টার পথ। এবার একটু বুঝেন অবস্থাটা, মানে আমরা সারাটা দিনই আগামী পরশুদিন, কালকে থেকে পরশুদিন মধ্যে শুধু জার্নির উপরে থাকবো। So, সবাই দোয়া করুন আমাদের জন্য যাতে আমরা সেফলি ঢাকা পৌঁছাতে পারি। এন্ড এরপর তো আরো অনেক কিছু দেখাবো, আরো অনেক কিছু দেখাবো, So, সেটাই দেখতে এবং পুরো থাকুন। ব্লগ গুলা কিন্তু আপনার আরো কিছু দেখতে পাবেন, যেগুলা বিহাইন্ড দ্য সিন ছিল, যেগুলো আনকাট সিন ছিল, সেগুলো তো সেগুলো আপনাদের দেখাবো। আপলোড দিব। ইজ দ্য ফ্যাক্ট। সো স্টে টিউনড, স্টে উইথ আস। এন্ড যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তারা এখনই কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই ফেলেন। সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের যেহেতু নতুন চ্যানেল, আমরা অনেক কষ্ট করছি। সো অবশ্যই আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন। ঠিক আছে। সো হিয়ার উই আর, আমরা কিন্তু আবারও আরেকটা সকালে আমরা চলে আসলাম, নতুন আরেকটা ভোরের বেলা। আমরা কিন্তু কাশ্মীরের হাউস বোটে চলে এসেছি, এবং হাউস বোটটা নিশ্চয়ই পিছন থেকে দেখতে পাচ্ছেন। যেটা রাত্রিবেলা আপনাদেরকে দেখেছিলাম, সেটা সকালবেলা একটা ভিউ আমরা কিন্তু দেখাচ্ছি। এবং আমার সাথে কিন্তু বরাবরের মতোই আছে সানিয়া। সানিয়া, হাই, তুমি গুড বলো কিছু। মর্নিং এভরিবডি। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আর এখন আমরা শিকারা রাইড করব। শিকারা রাইড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যদি অনেক কুয়াশা, ওয়েদার ক্লিয়ার না, দ্যাটস ওয়াই সবকিছু ঘুরে মানে হয়তো বা ক্যামেরায় ক্যাপচার হবে না, কারণ অনেক অনেক কুয়াশা। এক্স্যাক্টলি। সো দেখা যাক কেমন হয়। সাথে থাকুন। সানি কিন্তু এরকম ভাবে বসে থাকলে হবে না, কিছু একটা বলো দর্শকদের উদ্দেশ্যে, কিছু বলো। সবসময় বলি, আর অনেক মজা লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আর একটু রোদ থাকলে আরো বেশি ভালো লাগতো, কারণ ওয়েদার ক্লিয়ার থাকলে সবকিছু দেখতে অনেক সুন্দর লাগে। যেহেতু কুয়াশায় ঢাকা, সবকিছু সেরকম স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, বাট এটার অভিজ্ঞতাটা একদমই আলাদা, একদমই অন্যরকম। ঘুরে ঘুরে এভাবে দেখার একটা মানে খুবই একটা এস্থেটিক একটা ব্যাপার আছে, তো সেটা এনজয় করছি। আর আপনারা হচ্ছে ডাল লেকে যখনই ঘুরবেন নৌকা দিয়ে বা বোট দিয়ে, তখনই দেখবেন যে এরকম ওদের কালচারের বা যেসব জিনিসপত্র, অনেক ট্র্যাডিশনাল জিনিস রয়েছে, সেগুলো ওরা বিক্রি করে। যেমন ডাল লেকের যে নৌকাগুলো, বোটগুলো আছে, সেগুলো আপনারা এখানে পাবেন স্মৃতি হিসেবে রাখার জন্য। সো আমার কেন জানি একবার নিব বলে আর নেওয়া হয় নাই। পরে এসে আমার অনেক আফসোস লাগছে যে আমি কেন একটা বোট নিয়ে আসলাম না। আমি ভাবছি যে হয়তো বা ভেঙে টেঙে যাবে, যেহেতু কাঠের, যার কারণে আমি কনফিউশন আর নেওয়া হয় নাই। এর পরবর্তীতে নিব, পরে তখন আর খোঁজা হয় না, আর সময়ও হয় না, অনেক ব্যস্ততার মধ্যে নেওয়া হয় নাই। সো আপনাদের যাদের সোভেনির কালেক্ট করতে ভালো লাগে, তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। আর এই তো আমরা আসলে অনেক রিল্যাক্স করতেছিলাম, যেহেতু অনেক ভোরবেলায় উঠে আমরা শিকারা রাইডটা দিচ্ছি, অনেক ঠান্ডা ছিল মানে। সো হিয়ার উই আর, আমরা কিন্তু ফাইনালি আমাদের রাইড কিন্তু শুরু করে দিয়েছি। অ্যান্ড সানিয়া কিন্তু মারাত্মক এনজয় করছে, বোঝাই যাচ্ছে ও মারাত্মক ধরনের মজার মধ্যে আছে। এক কথায় বুঝতে পারতেছি না কি করবে, বিকজ না এটা আসলে কি আমি বলি, শিকারা রাইডটা হচ্ছে ঘুরে ঘুরে দেখার মধ্যে অনেক আনন্দ আছে। লাইক আপনি এরকম শুয়ে শুয়ে দেখার আনন্দটাই আলাদা, প্রকৃতি দেখার আনন্দটাই আলাদা। যেরকম আমরা ভাবি যে আমরা শুয়ে শুয়ে প্রকৃতি দেখবো এরকম। সো এই জন্য হচ্ছে আমার অনেক ঘুম পাচ্ছে, খুবই কমফোর্টেবল লাগতেছে। বাট শীত, অনেক বেশি শীত, যার কারণে হচ্ছে কোনো পোজ দিতে পারতেছি না, কোনো ভিডিওর জন্য যে শুট নেবো সেটাও পারছি না। এগুলো পরে আসলে তেমন একটা পোজ দেওয়া যায় না, মানে আমার হাত একেবারে পুরো শুকিয়ে একদম হ্যাঁ। তো সাদা হয়ে গেছে। আমরা কখনো সামারে আসলে তখন হয়তো বা শাড়ি পরে সুন্দর করে শিকারা রাইডে বসে অনেক ধরনের পোজ দেওয়া যেত, বাট শীতের মধ্যে আসলে এত পোজ আসে না। কারণ শীতের সময় হচ্ছে আমি যত সুন্দর ড্রেসই পরি না কেন, সেটা আসলে উইন্টার ড্রেসে সবকিছু ঢেকে যায়। সো এটা একটা বিষয়, বাট এনজয় করতেছি, এটা ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আশেপাশে নৌকা, আরো কিছু নৌকা আসতেছে, সেখানে অনেক ধরনের ট্রেডিশনাল ওদের জিনিসপত্র সেল করতেছে। আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন, দেখে দেখে নিতে পারবেন। এখন কম, কারণ হচ্ছে এখন যেহেতু একদমই সকালবেলায় আমরা রাইডটা নিয়েছি, যেহেতু আমাদের চলে যেতে হবে, তো যার কারণে হচ্ছে আমরা একটু চিন্তা ভাবনা করছি যে আসলে আমরা কি করব না করব। আমরা ডিসকাস করতেছিলাম একে অপরের সাথে, যে কারণ লম্বা একটা জার্নি, তো এই আর কি। সত্যি কথা বলতে মাই এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত এত বেশি কুয়াশা, এখানে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন আমরা ততটুকু দেখতে পাচ্ছি না। ক্যামেরার জন্য হালকা পাতলা কিছু দেখতে পারেন, ওই দেখেন এর কুয়াশা আর কুয়াশা। আমরা আসলে অফ সিজনে আসার জন্য আপনাদেরকে মেইন যে সুন্দর যে ভিউটা, সেটা হয়তো বা দেখাতে পাচ্ছি না।
বাট আমরা সামারে আবারও আসবো, বিকজ এত সুন্দর জায়গায় আসলে একবার এসে প্রাণ ভরে নাই সত্যি কথা বলতে। আর একবার আসবো ডেফিনেটলি, এবং তখন অনেক ভিউ নিয়ে নেবো এবং অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এই দেখেন পিছনে কিন্তু অনেক কুয়াশা, কিন্তু এই জায়গাগুলো এত সুন্দর আমরা কিন্তু ইউটিউবে দেখেছি এবং অনেক জায়গায় দেখেছি অনেক সুন্দর, কিন্তু এখানে এসে আমি দেখতেছি একদম কুয়াশায় কালো হয়ে আছে। মানে বিষয়গুলো আমি আপনাদের বোঝাতে পারতেছি না। এখানে একটু সবুজ আর সবুজ হওয়ার কথা, সেখানে কুয়াশা আর কুয়াশা। দেখুন এখানে যেরকম দেখতে পাচ্ছেন ক্যামেরাতে ঠিক তেমনই আসছে বেসিক্যালি সামনাসামনি। সো আসলে আপনাদেরকে পুরোপুরি ভিউটা, মজার যে ভিউটা সেটা দেখাতে পারছি না। এটা আসলে একটা ব্যাড লাক বলা যেতে পারে, এবং ব্যাড লাক হলো আমাদের জন্য ভাই গুড লাক, বিকজ আমরা কাশ্মীরে আসছিলাম অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, বাট চলে এসেছি। এটা আসল কথা, আমাদের কাছে আসাটা অনেক বড় একটা বিষয় ছিল, বিকজ ইটস এ ভেরি ভেরি লং ট্যুর। সত্যি কথা বলতে বিশাল বড় এক ট্যুর করে আসতে হয়েছে। সো বুঝতে হবে বিষয়টা। সো আজকেও কিন্তু আমরা একটা ট্যুর করবো। ট্যুর মানে আছে আমাদের 7-8 ঘন্টা বা 5-6 ঘন্টা একটা বিশাল বড় জার্নি আছে। সেটার পরেও কিন্তু আরেকটা জার্নি আছে, মানে জার্নি কিন্তু শেষ নয়। 6 ঘন্টা একটা জার্নি, তারপর আবার আরেকটা জার্নি, বিকজ ট্রেনে করে আমরা যাচ্ছি। সো নৌকায় ঘুরতে ঘুরতে কিন্তু বেশ মজা আলাপ হচ্ছে আপনাদের সাথে। আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো বা দৃশ্যগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই দেখেন পিছনে, এবং এই যে আমাদের সামনে কিন্তু একটা বোট আছে, ওইটা আমি বোটটাকে একটু আলাদা করে ভিডিও করে দেখাই। এবং বোটটা কিন্তু দারুণ রকম সুন্দর। এখানে কিন্তু সেই যে আমরা প্রথমে যেটা দেখলাম সেই বোটটা, মানে এখানে হচ্ছে বিভিন্ন শোপিস বিক্রি করে। হ্যাঁ, বিভিন্ন ধরনের শোপিস এখানে সেল করে। মাটির শোপিস আছে, তারপর আপনার কাঠের শোপিস আছে। মানে এটা হচ্ছে এক প্রকার কাশ্মীরি ট্র্যাডিশন যে নৌকায় করে করে ওরা সেল করে জিনিসটা। বেশ ভালো লাগে, কিন্তু ইন্টারেস্টিং লাগে, ভেরি ইন্টারেস্টিং সব শোপিস আছে এখানে। যদি দেখেন আমি একটু আলাদা করে দেখাই, দারুণ, অনেক সুন্দর। এই ব্যাপারগুলো কিন্তু এনজয় করার মতো একটা ব্যাপার, যে আপনি নৌকায় করে করে কিছু কেনাকাটা করছেন। আর এগুলো হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট যেগুলো আর কি। তো আপনি চাইলে কিন্তু বোটের মধ্যে থেকেই কিন্তু এখানে সুন্দর করে খেতে পারবেন, আবার ওখানে গিয়েও খেতে পারবেন। মানে সব ধরনের, মানে এনজয় করার সব ধরনের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। আর এখন তো আমরা যেখানেই যাই সব জায়গাতে আসলে খাবারের এত বেশি প্রচলন যে আপনাকে এটা নিয়ে কোনো টেনশনই করতে হবে না। সব ধরনের নুডলস থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে জুস, কফি, আইসক্রিম সব কিছু পাওয়া যায়। कंप्लीट सेट मिलेगा आपको। ये थोड़ा सा डिफरेंट और यूनिक रहता है। साथ में आएंगे, और ऐसा वाला अगर आपको ब्रेसलेट भी चाहिए तो ब्रेसलेट भी ऐसा ही सेम सिस्टम। पहले आप देखो ना, ये स्टोन है, उस वजह से महंगा है। रोज क्वार्ट्ज से इसको कहते हैं, और ये हो गए इसके 2 इयररिंग्स। ये बहुत ही प्यारा सेट है। যারা জুয়েলারি আসলে কালেক্ট করতে পছন্দ করেন তারা কিন্তু এখানে জুয়েলারিও দেখতে পারেন। বিভিন্ন জুয়েলারি দেখাচ্ছিল, পাথরের থেকে শুরু করে সব কিছুরই। তো আমার আসলে যেহেতু জুয়েলারি এত পরা হয় না, আর আমি আর এত ফ্যাশনেশনও জুয়েলারির প্রতি নাই, যার কারণ হচ্ছে আমি পিক করি না, আর আমার তেমন ভালোও লাগে না। মানে আমি খুব চুজি, জুয়েলারির ব্যাপারে অনেক চুজি, যে আমার খুব পছন্দ না হলে আমি আসলে কিনি না। এই হচ্ছে বিষয়। আর দেখেন কত সুন্দর লাগতেছে, চারিপাশ দিয়ে এরকম নৌকা ঘুরঘুর করতেছে, মানে এক এক রকম দেখতে সুন্দর। আর কাপড়রাই অনেক বেশি ছিল, বৃদ্ধরাও ছিল, অনেক ফ্যামিলি মেম্বার্স নিয়েও আসছে। তো সবাই সুন্দর করে ঘুরতেছে, যে মানে দেখতেই আসলে অনেক ভালো লাগে। মানে এরকম একটা জায়গায় এসে আপনি যখন পুরো প্রকৃতিটাকে এনজয় করবেন, যেদিকে তাকাবেন সেদিকেই নদী নালা, সবুজ সুন্দর পাহাড় সব কিছু দেখবেন একসাথে, অনেক ভালো লাগবে। আর এইখানে জেফরি হচ্ছে মানে খুব এনজয় করতেছে, দেখেন ওর অবস্থাটা, গান গাচ্ছে আর এনজয় করতেছে। তো আমি ওর সাথে সাথে আর কি তাল মিলাচ্ছিলাম, ও গান গাচ্ছিল দেখে। এই আর কি মানে আমাদের সময়টা আসলে অনেক ভালো গিয়েছে, আলহামদুলিল্লাহ, যে আমাদের এই সময়টা খুবই এত রোমান্টিক একটা টাইম গেছে না। এখানে যে আনরোমান্টিক পার্সনও গেলে রোমান্টিক হয়ে যাবে। সো যাদের আপুরা অনেক আনরোমান্টিক তারা অবশ্যই এখানে যাবেন, কাশ্মীরে যাবেন। কাশ্মীরে গেলে দেখবেন যে আপনাদের হাজবেন্ডরা অনেক রোমান্টিক হয়ে গেছে। কিন্তু না এই বোটটা, এটা বোট বলে এটা কি? ও আচ্ছা, এটা হচ্ছে পোর্টেবল রেস্টুরেন্ট বলা যেতে পারে। এখানে তো অনেকে খাওয়া দাওয়া করতেছে, গল্প গুজব করতেছে। ওই যে এখানে ম্যাগি মশলা ইত্যাদি পাওয়া যায়। খুব সুন্দর জায়গাটা, অসম্ভব রকম সুন্দর। এখন মোটামুটি একটা আলো আসছে বা রোদ আসছে, এই জন্য মোটামুটি বেশ ভালো লাগতেছে, কালারফুল লাগতেছে। বিকজ একটু আগে তো একদম ঘন কুয়াশা ছিল, কোনো কিছু দেখাতে পারিনি। এখন মোটামুটি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করছি বেশ ভালো লাগবে।
যেহেতু আমরা আসলে সকালবেলায় রাইডটা নিয়েছি, যার কারণে হচ্ছে আমাদের কুয়াশার কারণে আপনাদেরকে পুরো ভিউটা দেখাতে পারিনি। এটা যদি রোদ উঠতো তাহলে কিন্তু আপনারা এই যে জায়গাগুলো দেখছেন সবুজ সবুজ পাহাড়, সেগুলো খুব ক্লিয়ারলি দেখতে পারতেন। আর যেহেতু সকাল, যার কারণে এত ক্লিয়ারলি আসলে দেখা যাচ্ছে না। আর এখানে সারি সারিবদ্ধভাবে এরকম হাউস বোটগুলা দেওয়া থাকে, মানে কয়েক হাজার হাউস বোট আছে। সো প্রত্যেকটারই এক এক রকমের সুন্দর সিগনিফিকেন্সি, সুন্দর মানে যেগুলো পুরনো সেগুলো আর কি মানে একটু ওল্ড টাইপের ডিজাইন দেওয়া, বা যেগুলো নতুন হয়েছে সেগুলোর ডিজাইনও খুব সুন্দর, আর থাকার পরিবেশও অনেক অনেক সুন্দর। সো যারা হাউস বোটে যাবেন অবশ্যই কনফার্ম করে নেবেন যে আপনারা নতুন হাউস বোটগুলো পাচ্ছেন কিনা, তাহলে হচ্ছে ফিচার্স অনেক বেশি পাবেন এবং থাকতে অনেক কমফোর্টেবল হবে। আর এটা হচ্ছে আমাদের হাউস বোটে যাওয়ার জায়গায়, যে আমরা চলেই এসেছি। এটা হচ্ছে আমাদের হাউস বোটের পরের হাউস বোটটা। সো এই যে আমরা চলে আসলাম আমাদের হাউস বোটে ফাইনালি। আর আমাদের হাউস বোটটা কিন্তু অনেক সুন্দর, কারণ এটা নতুন হাউস বোট, একদমই নতুন। মানে এটা করার সম্ভবত 7 বা 8 দিন পরে আমরা হচ্ছে এই হাউস বোটে উঠেছি, মালিক নিজে আমাদেরকে বলছিল। সো এটা হচ্ছে আমাদের পুরো হাউস বোটটা, এই যেটা দেখছেন এখন সেটাই হচ্ছে আমাদের হাউস বোট। সো হ্যালো গাইস, আমাদের শিকারা রাইড শেষ হয়ে গেল ফাইনালি, অ্যান্ড আমরা কিন্তু বোটে চলে আসছি আর এখন নেমে যাব। আর আমাদের বোটটাও আপনাদেরকে একটু টুকটাক দেখাবো যে আমাদের দিনের বেলায় কেমন লাগছে। সো ফাইনালি এখানেই আমাদের শিকারা রাইড শেষ হয়ে গেল। কাশ্মীর ভ্রমণ এখানেই আপাতত বলা যায় যে শেষ। এখন শুধু আমাদের যাওয়ার পালা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বলতে গেলে মোটামুটি ভালো লেগেছে, এতটাও খারাপ লাগেনি। খুবই খুবই সুন্দর আসলে, মানে খুবই সুন্দর। একের সময় এখন যেহেতু একটু রোদ উঠতেছে, এখন আরো বেশি সুন্দর লাগবে। আমাদের হাতে যেহেতু টাইম ছিল না, সো আমরা একটু দ্রুতই আসলে শিকারা রাইডটা কমপ্লিট করেছি। সো দেখতে থাকুন আমাদের বোট ভিউ বা আমাদের বোট হাউসের ফ্রন্ট ভিউটা, এবং পেছনে কিন্তু সানিয়া আজমা আছে, পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সানিয়াকে। এবং আমাদের সাথে এই যে আমাদের মাঝি ভাই, তিনি আমাদের গাড়িটা সবসময় চালিয়ে নিয়ে আসছে, আমাদের নৌকাটা আর কি চালিয়ে নিয়ে এসছে। আমরা এখন একটু একটু করে আমাদের হাউসে আবারও চলে যাবো, এবং হাউস থেকে সব ব্যাগপত্র লাগেজ সবকিছু গুছিয়ে আবারও রওনা দিয়ে দেবো। ততক্ষণ সব সাথে থাকুন। সো দিস দ্য ফ্যাক্ট, আমি আর দেরি করবো না, আমি সরাসরি চলে যাই আমার লাগেজ প্যাক করার জন্য। এরপর আর কি আমরা টুকটাক আমাদের স্ন্যাপ নিয়ে রাখতেছিলাম স্মৃতি হিসেবে। কজ এই টুকটাক স্ন্যাপগুলো, ভিডিওগুলো আমরা যখন আমাদের মন খারাপ থাকে, আপসেট থাকে, তখন আমরা দুজনেই বসে বসে দেখি। অথবা দেখা যাচ্ছে যে কোনো কিছু আমরা রিকল করতে চাচ্ছি, বা কোনো বিশেষ দিনে আমরা আমাদের ফুটেজগুলো নিজেরাই বসে বসে দেখি, কি করছিলাম, আমি কেমন ছিলাম, 2 বছর পর কেমন হয়েছি। হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা হাসাহাসি করি। আমরা যেই ডাল লেকে যেই হাউস বোটে আছি সেটা হচ্ছে ডান্ডু প্যালেস। ওকে, রয়্যাল ডান্ডু প্যালেস। সো এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এবং এখানকার মালিকের বিহেভিয়ার কিন্তু অনেক ভালো। কজ মালিকই কিন্তু আমাদেরকে ভিডিও শুট করে দিয়েছে, ছবি তুলে দিয়েছে অনেক সুন্দর সুন্দর। সো হ্যাঁ, অনেক ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন পুরো ভিউটা দেখতে পাচ্ছেন। এক্স্যাক্টলি, এবং যদি আমি পুরো ভিউটা দেখে খুবই সুন্দর, কিন্তু সামনের দিককার ভিউ দেখেন একদম লাক্সারি, পুরো লাক্সারি হোটেলের সব ভিউ কিন্তু আপনারা পাবেন এখানে। এভরিথিং কিন্তু এখানে আছে, খুব সুন্দরভাবে আপনারা প্রতিটা ভিউ উপভোগ করতে পারবেন এখান থেকে। একদম পুরো সব কিছু পাহাড় পর্বত এভরিথিং দেখা যায়। দারুণ দারুণ, প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর, এখানে অসম্ভব রকম সুন্দর। এখানে আমার বসার জায়গা আছে, অর্থাৎ প্রথমে ঘুম থেকে উঠে আপনি এখানে একটু বসে একটু রেস্ট নিতে পারবেন, খুবই দারুণ। অল ওভার যদি বলি, এখানে কারুকাজ করা আছে, উপরের দিকে কারুকাজ করা আছে, আমার এদিক থেকে কারুকাজ আছে। মানে অল ওভার যদি বলি তাহলে বলতে হবে দিস ইজ সো মাচ লাক্সারি একটা হাউস বোট বানাতে যেতে পারে। খুবই লাক্সারিয়াস, খুবই সুন্দর, খুবই সুন্দর। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে এখানে। ভিতরে ঢুকলাম না, বিকজ আমরা তো চেক আউট করে দিয়ে ফেলেছি। সো আমি আর ভিতরে ঢুকে আর কোনো রকম কিছু দেখাতে পারবো না, বিকজ আমাদের চেক আউট শেষ। আমরা এখন বেরোয় যাবো। তার আগে ছোটখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আশা করছি আপনাদের বেশ ভালো একটা সময় গেছে। এটা পাশে আর একটা লাক্সারি হোটেল আছে বা লাক্সারি হাউস বোট আছে, বাট এটা বেশি জোস। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সাথে থাকুন, পাশে থাকুন, এনজয় করুন সানজেফের প্রতিটা ব্লগ। কাশ্মীর ভ্রমণ আপাতত এখানে শেষ হচ্ছে আমাদের। হাউস বোট থেকে আমরা এক্সিট নিয়ে নিলাম, লাগেজ টাগেজ নিয়ে রাইডে করে যাচ্ছি। বেসিক্যালি যারা হাউস বোটে থাকে তারা রাইডে করে আসতে হয়, রাইডে করে যেতে হয়। আর 1 ঘন্টা সেখানে রাইডে আপনি রাইড নিয়ে পরে ভিডিও দেখতে পাবেন। এখান থেকে আমরা 5 মিনিটসের মতো।
জেফরি বেশ আনন্দ করতেছিল, আর আমার জামাইটা মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, ও যাতে সুস্থ থাকে, সুন্দর থাকে আর এভাবে প্রাণবন্ত থাকে। তারপর আমাদের মাঝেলাটা অনেক রোমান্টিক ছিল, আমাদেরকে মাঝে মাঝে বোট চালাতে চালাতেই গান বাজিয়ে মানে গান শোনাচ্ছিল ওদের ল্যাঙ্গুয়েজে, যদিও কিছু বুঝতেছিলাম না। তারপর জেফরি গান গাচ্ছিল, মানে ও এত সুন্দর একটা মোমেন্টে এসে ওরে নীলদরিয়া গান শোনাচ্ছিল, এটা শুনে আমার নিজের আরও মনটা খারাপ হয়ে গেছে। মানে আমি বুঝলাম না, পরে আমি তোকে বলতেছি যে তুমি এত স্যাড একটা গান কেন শোনাইছো, দেখো আমার মুডটাই পুরো অফ হয়ে গেল। এই আর কি, আমাদের এরকম খুনসুটি চলতেই থাকে। মানে ও যদি রোমান্টিক সং শোনাইতো তাহলে আমি বলতাম যে তুমি কেন এরকম একটা ওয়েদারে যাওয়ার বেলায় কেন রোমান্টিক সং শোনাইছো। মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আসলে একজন আরেকজনের সাথে এভাবেই খুনসুটি করে থাকি, এবং এটা আমাদের ভিতরে আসলে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং একটা সম্পর্ক, যার কারণে আমাদের এগুলো নিয়ে কোনো প্যারা হয় না। আর এই দেখেন আমরা ফাইনালি চলেই আসলাম স্ট্যান্ডে, অ্যান্ড রাস্তাঘাটগুলো ওদের একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। সো হিয়ার উই আর, আমরা কিন্তু ফাইনালি শিকারা রাইড সব কিছু শেষ করে আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ যাত্রা। আমরা কিন্তু একটু পরে আমরা রওনা হয়ে যাব জাম্মুর উদ্দেশ্যে, অর্থাৎ কাশ্মীর থেকে সরাসরি জাম্মু যাব একটা গাড়িতে করে, এবং গাড়ির অপেক্ষায় আছে আমি এবং আমার সাথে আমার মিসেস সানি আজমা ওখানেই আছে। এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেখানে বসে আছে সেখানে কিছু ভিউ আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি, আশা করছি আপনাদের বেশ ভালো লাগছে। আমি যেতে যেতে সবসময় চেষ্টা করবো যে আপনাদের সাথে এভরি ডিটেল আপনাদের সাথে শেয়ার করার জন্য, বিকজ এই জায়গাটা এতটা ইন্টারেস্টিং যে আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনারা কি অনুভব করছেন। সো দিস দ্য ফ্যাক্ট, নিশ্চয়ই বুঝতে পারছেন পিছনে বোট, এটা ছিল হচ্ছে বোটের সেই স্ট্যান্ডটা, ওইখানে অর্থাৎ অপোজিটে হচ্ছে আমরা যেখানে থেকেছিলাম, অর্থাৎ বোট হাউসটা হচ্ছে ওই দিকে। এই যে একটা দূরত্ব আছে, এই দূরত্ব পার করে কিন্তু আমরা সরাসরি বোট হাউসের ওখানে গিয়েছিলাম। সো আমরা গাড়িতে উঠি, গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসার পর আবারও আপনাদের সাথে ফিরে এসে আবারও কথা বলবো, সাথে থাকুন। আর জেফরি হচ্ছে আমি যেখানেই যাব সেখানে যদি কোনো সুন্দর জায়গা থাকে তো আমাকে ওই টাইপের সুন্দর সুন্দর ভিডিও করে দেয়, ছোট ছোট বলে সামনে তুমি এইভাবে হেঁটে আসো, ভাবে হেঁটে আসো, এরকম করো ওরকম করো। সো যেহেতু ডিরেক্টর মানুষ, নাটক সিনেমায় হচ্ছে ডিরেকশন দিয়েছে, সো এটার ক্ষেত্রে হয়তো বা মানে আমার কাছে একটু কেমন যেন আনইজি লাগে, মানে আমি পাবলিক ফেসে তেমন একটা এক্সপ্রেশন দিতে পারি না, খুব একটা এক্সপ্রেসিভ না, যার কারণে আমার অনেক লজ্জা লাগে। দেনই তো আমরা গাড়ি চলে আসছে, ফাইনালি চলে যাচ্ছি। আর খুবই খুবই কষ্ট লাগতেছিল, এটা হচ্ছে খুবই সুন্দর একটা, মানে আমরা যেহেতু লাঞ্চ করিনি, আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, এখানে অনেকগুলো বানর ছিল, আর এখানে বসে আমরা এই ভিউটা দেখতে দেখতে হচ্ছে আমাদের লাঞ্চটা শেষ করব। মানে এটা একটু পাহাড়ের উপরে, সো দেখতে পাচ্ছেন পুরো নিচেও পাহাড় উপরেও পাহাড়, এত সুন্দর ছিল। মানে লাঞ্চটা আমরা আসলে অনেক সুন্দরভাবে এনজয় করেছি। সো এখন হচ্ছে আমরা রুটি আর রাজমা খাচ্ছি, এখানে ব্রেক দিয়েছে, ইটস আ লং টাইম, সো আমরা লাঞ্চ করি নেই। আর এই তো পাহাড় দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা, মানে পিছনে ভিউটা এত সুন্দর। গরম গরম রুটি রাজমা, দ্যাটস এনাফ। অ্যান্ড হিয়ার উই আর, আমরা কিন্তু ফাইনালি আমাদের ট্রেনে চলে এসেছি, এবং এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। এটা সরাসরি জাম্মু টু দিল্লি যাচ্ছে, এবং দিল্লিতে যেতে যেতে আমরা আর কি করবো, যেহেতু রাত হয়ে গেছে, সো হয়তো বা পুরো ভিডিওটা আমরা দেখাতে পারবো না পুরোপুরি, বাট যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। আমাদের কিন্তু এটাই ইন্ডিয়াতে প্রথম ট্রেন জার্নি, আমরা কখনো ইন্ডিয়াতে এতবার গিয়েছি 5-6 বার, আমরা কখনো ট্রেন জার্নি করিনি। সো এই যে আমাদের খাবার দিয়ে দিয়ে গেছে, এটা কিন্তু আলাদা হচ্ছে খাবারের প্রাইস নিয়ে নেয়, বাট খুবই ভালো আর কি, খুবই কমফোর্ট, খুবই ভালো কীভাবে জার্নিটা গেছে, মানে একদম সাউন্ডলেস। দেন আমরা ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম, আমাদের এখন কাশ্মীর থেকে ঢাকায় যাওয়ার পাওলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।